ইসলাম দরদে আল্লাহওয়ালা ভাই ও বাচ্চাদেরা, এই ইসলামকে নিয়ে আর ছিনিমিনি খেলবেন না, এই দিনকে নিয়ে আর ছিনিমিনি খেলতে যাবেন না। যে ইসলাম কায়েমের জন্য, যেই দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার আপনার নবী, নূরুল নবী, দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। যে রাসূলুল্লাহ আমার আপনার নবী, নূরুল নবী, দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, নূরুল নবী, দয়ার নবী হাবিবে দো জাহান কত কষ্ট করলেন, আমার নবীর সাহাবাদের কত খুন অতিবাহিত হলো। আমার রাসূল বাড়ির কথা মনে করলেন না, আমার আপনার নবী, নূরুল নবী, দয়ার নবী হাবিবে দো জাহান নিজের বিবি বাচ্চার কথা জীবনেও ভাবলেন না, শুধু ভাবলেন উম্মাত উম্মাতিদের কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জোরে সরে হয় না সুবহানাল্লাহ? একটু প্রাণ খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ 1 তারিখে মসজিদে নববী সাহাবা কেরামের মাঝে ফজরের নামাজের পরে ওয়াজ নসিহত করছেন। আমার রাসূলুল্লাহ সাহাবাদের মাঝে ওয়াজ করছে। আমার আপনার নবী, নূরুল নবী, দয়ার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন। এমন সময় দেখতে পাওয়া যায় বাড়ি থেকে আম্মা জান হযরতে মারিয়া, আম্মা জান হযরতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা দাসীকে বলে পাঠিয়েছে, যা চলে যাও আমার নবীকে গিয়ে বলে দাও, আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে গিয়ে সংবাদ দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আম্মা জান মারিয়া, আম্মা জান মারিয়া আপনাকে বাড়িতে স্মরণ করছিল। আম্মাজান মারিয়া আপনাকে স্মরণ করছিল, আম্মাজান মারিয়া আপনাকে স্মরণ করতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আম্মাজান মারিয়া আপনাকে স্মরণ করতে লেগেছে। আর আপনার নবী, নূরে নবী, দয়া নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া নবী আমার সাহাবাদের মাঝে ওয়াজ নসিহত করতে করতে উম্মাত উম্মাতিদের নাজাতের কথা বলতে বলতে দয়া নবী আমার উম্মাতেরা কেমন করে জান্নাতে যাবে, উম্মাতেরা কেমন করে জাহান্নাম থেকে বাঁচবে, আমার রাসূলুল্লাহ আলোচনা করতে করতে বাড়ির কথা ভুলে গেলেন। আম্মাজান যে স্মরণ করছিল তথা স্মরণ করা অর্থাৎ ডেকে পাঠাচ্ছিল, আম্মাজান ডেকে পাঠাচ্ছিল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে স্মরণ করছিল, বলেন আপনাকে ডাকছে, বিয়াদবি করেন। আল্লাহ রাসূল বললেন যাও আমি যাচ্ছি। ওরে নবীর উম্মতেরই দল, ওরে নবীর উম্মতেরই দল, আমার আপনার নবী উম্মাত উম্মাতিদের পাগল, আমার আপনার নবী উম্মাতের দেওয়ানা। সাহাবাদের মাঝে ওয়াজ করতে করতে ভুলে গেলেন আম্মা জান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবারও দাসীকে বললেন যা চলে যাও, আমার নবীকে গিয়ে বলে দাও, আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে গিয়ে বলে দাও, আমার নবীকে গিয়ে জানিয়ে দাও আম্মা জান মারিয়া আপনাকে স্মরণ করতে লেগেছে। ও আমার আপনার নবী নূরে
হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মতিদের পাগল, উম্মত উম্মতিদের দিওয়ানা, উম্মত উম্মতিদের আশিক, উম্মত উম্মতিদের কথা বলতে বলতে আবারও বাড়ির কথা বলে গেছে। বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। বাড়ির ভিতর থেকে আম্মা জান হযরতে মারিয়া, আম্মা জান হযরতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বলে পাঠিয়েছে, যাও আমার নবীকে গিয়ে বলে দাও, যাও আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, যাও আমার নবীকে গিয়ে বলে দাও আম্মা জান মারিয়া আপনাকে স্মরণ করছে। আর আমার নবীকে গিয়ে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মেহমান আর বেশি কোন থাকবে না, হুজুর মেহমান মনে হয় বিদায় নেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মেহমান মনে হয় বিদায় নেবে। কোন মেহমান? কে মেহমান? মেহমান অন্য কেউ নয়, মেহমানটা হলো আমার রাসূলুল্লাহ 2 বছরের সাহেবজাদা, আমার রাসূলুল্লাহ 2 বছরের সাহেবজাদা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। শরীর এত অসুস্থ, শরীর এত খারাপ, আর মনে হয় দুনিয়ায় থাকবে না, আর মনে হয় বাঁচবে না। মেহমান বিদায় নেবে, আল্লাহর নবীর সাহেবজাদা বিদায় নেবে। কে বলে পাঠিয়েছে? মা জননী, মা জননী আল্লাহ নবীকে গিয়ে দাসীর মাধ্যমে জানায়, যাও আমার নবীকে গিয়ে বলে দাও, যাও আমার নবীকে গিয়ে জানিয়ে দাও মেহমান মনে হয় থাকবে না। আমার রাসূল উম্মত উম্মতিদের পাগল, আমার নবী উম্মত উম্মতিদের আশিক, আমার নবী উম্মত উম্মতিদের দিওয়ানা। আমার নবী সাহাবাদের বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা একটু দাঁড়াও, আমি বাড়ি যাই, আমি একটু বাড়ি যাই। বাড়ি থেকে তোমাদের মা ডেকে পাঠিয়েছে। আমার আপনার নবী নুরুল নবী দয়া নবী বাড়িতে পৌঁছালেন। দয়া নবী আমার বাড়িতে পৌঁছালেন। আম্মা জান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান হযরতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা জজ্জার করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান মনে হয় আর থাকবে না, ইয়া রাসূলুল্লাহ, মেহমান মনে হয় বিদায় নেবে। আল্লাহ নবীর কোলে, আল্লাহ নবীর কোলে রাসূলুল্লাহ 2 বছরের সাহেবজাদা হযরতে ইব্রাহিমকে তুলে দিয়েছে। হযরতে ইব্রাহিমের শরীরটা এত অসুস্থ, কথা বলার তো ক্ষমতা নাই, বাচ্চা ছেলে এই সবে কথা বলতে শিখেছে। আরে আমার দয়া নবীর সাহেবজাদা হযরতে ইব্রাহিম আমার রাসূলুল্লাহ চাঁদ মুখের পানে ফেল ফেল করে তাকিয়ে, আমার রাসূলুল্লাহ চাঁদ মুখের পানে ফেল ফেল করে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে কি যেন বলতে যায়। আমার রাসূলুল্লাহকে আব্বা বলে ডাকতে যাবে, আমার রাসূলুল্লাহকে আব্বা বলে ডাকতে যাবে। না রে না, আব্বা বলে আর ডাকা হলো না। আব্বা বলে যখন ডাকতে যাবে, আল্লাহ ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর সোনার মানিক 2 বছরের ছেলে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ কোলের উপরে নবী পাকের মুখের পানে তাকিয়ে আব্বা বলে ডাকবে। এমন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম এসে সিনা থেকে জান টেনে বার করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূলুল্লাহর কোল থেকে হযরতে ফেরেশতা মালাকুল মউত জান কবজ করে নিয়ে চলে গেছে। আমার রাসূলুল্লাহর কোলে মরা বাচ্চাটাও
আমার রাসূলুল্লাহ চোখ ভরা পানি ধারধার করে চোখের পানি জড়াতে লেগেছে। আমার রাসূলুল্লাহ 2 বছরের সাহেবজাদা হযরত ইব্রাহিম সিনার উপরে আমার রাসূলুল্লাহ বে পানি 2 বছরের বাচ্চা মরা বাচ্চা ইব্রাহিমের সিনার উপরে ধারধার করে আমার রাসূলুল্লাহ মরা বাচ্চাটাকে নিয়ে দুটো গালে দুটো চুমা দিয়ে বলে, বাবা ছেলে রে, আমার উম্মতিদের কথা স্মরণ করে আমার উম্মতিদের নাজাতের জন্য বাবা তোমার শরীর এতটা অসুস্থ, আমি রাসূলুল্লাহ আমার খেয়াল ছিল না রে বাবা। আল্লাহর নবী এমন করে ধারধার করে কাঁদতে লেগেছে। এক সাহাবা রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মারা যায় বাপ যদি মারা যায়, বাপের কোলে যদি ছেলে মারা যায়, মায়ের কোলে যদি ছেলে আপনি কানতে মানা করেছেন, আমার রাসূলুল্লাহ জানিয়েছে ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ কানতে মানা করি নাই। ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ বিলাপ করতে মানা করেছি। বিলাপ অর্থাৎ বুকে বুকে মারা, এমন এমন বাক্য মুখ দিয়ে উচ্চারণ করে যে বাক্য বললে ঈমান চলে যায়। মাটিতে সে লুটোপাটি রোনাজারি করো, এই বিলাপ করতে আমি রাসূলুল্লাহ নিষেধ করেছি। আমার সাহাবারা রে আমি রাসূলুল্লাহ কানতে মানা করি না। ও আমার সাহাবারা, বাপের কোলে ছেলে চলে যাবে, ছেলের কোলে বাপ চলে যাবে, মায়ের কোলে বেটা চলে যাবে, মায়ের চোখে পানি আসবে না, এটা কখনো হতে পারে না, পারে না, পারে না। বাপের কোলে বেটা চলে যাবে, বাপের চোখ দিয়ে পানি বইবে না, হতে পারে না। ফিতরাতি মায়া, ফিতরাতি মোহাব্বত, এ কান্না তো আসবে। ও সাহাবারা, তবে যদি এরা সবর করতে পারে, এরা যদি ধৈর্য ধারণ করতে পারে, নাবালেগ সন্তান মায়ের কোল থেকে যদি চলে যায়, নাবালেগ সন্তান বাপের কোল থেকে যদি চলে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এদের বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। কিয়ামতের ময়দানে এদের জান্নাত দান করে দেবেন। যাও আমার বান্দারা, জান্নাতে তোমরা চলে যাও। নাবালেগ সন্তানগুলো খুশিতে আনন্দে জান্নাতের পথ ধরে বেবে যাবে। আল্লাহ পাকের একজন নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ওই বাচ্চাগুলোকে ডাকবে, এদিকে এসো। ও বাচ্চারা কোথায় যাও? বলে আমরা জান্নাতে যাই। আল্লাহ পাক আমাদের বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করেছে। ওরে নবীর উম্মতের দল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবে? তোমরা একা এমন করে জান্নাতে যাচ্ছ, যাও তোমরা জান্নাতে যাও না, আল্লাহ কাছে ফিরে যাও। যাও আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ পাক দুনিয়ায় আমরা কি অন্যায় করেছিলাম, আল্লাহ পাক দুনিয়ায় আমরা কি অপরাধ করেছিলাম, আমাদের মায়ের কোল থেকে আমাদের ছিনিয়ে নিয়েছিনে আল্লাহ। আল্লাহ পাক আমাদের অন্যায় কি ছিল, আমরা মায়ের আদর দুনিয়ায় পাই না, মায়ের মায়া, মায়ের মমতা, মায়ের আদর যত্ন দুনিয়ায় পাই না। আল্লাহ পাক আমরা কি অন্যায় করেছিলাম, ইব্রাহিম সালাম শিখিয়ে দেবে। যাও আল্লাহকে বলো, আজকে আমাদের মাকে ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। বাচ্চাগুলো গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাতে যেতে পারবো না। কেন? আল্লাহ আমার মা জাহান্নামে আছে। ওরে নবীর উম্মতের দল,
বাচ্চাগুলোকে আমার আল্লাহ বলবে, যা চলে যাও, তোমরা তোমাদের মা দুঃখিনীকে যাও জাহান্নাম থেকে তুলে নাও। যা তোমরা জাহান্নামে গিয়ে তোমাদের দুঃখিনী মা জননী মাকে তুলে নিয়ে যাও। আমি আল্লাহ আমার রহমতের জান্নাতে পৌঁছে যাও। মাকে নিয়ে খেটে খেটে জান্নাতের রাস্তা ধরবে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আবারও ডাকবে, তোমরা শুধু তোমাদের মাকে নিয়ে জান্নাতে যাচ্ছ, যাও ফিরে যাও। আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ কি অন্যায় আমরা করেছিলাম, আল্লাহ কি অপরাধ আমরা করেছিলাম। দুনিয়ার জমিনে সব ছেলেরা তারা তাদের বাপের সাথে তারা ফুপুর বাড়ি ঘুরেছে, মামার বাড়ি ঘুরেছে, খালার বাড়ি ঘুরেছে। আল্লাহ বেরিয়েছে হাটে বাজারে বেরিয়েছে, বাপের কাঁধে করে বেরিয়েছে। আল্লাহ কি অন্যায় করেছিলাম, আমরা আমাদের বাপের আদর পাই না, আমরা দুনিয়ায় আমার আব্বার সাথে ঘুরতে পাই না। আল্লাহ আজকে আমার আব্বা জানকে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যারে যা জাহান্নামে চলে যা। জাহান্নামে তোরা তোদের বাপকে তুলে নিয়ে তোদের বাপকে সঙ্গে করে তোদের বাপের কোলে করে কাঁধে করে মায়ের আঁচল ধরে আমার রহমতের জান্নাতে পৌঁছে যা। আরো জোরে। আমার রাসূলুল্লাহ সেদিনে বাড়ির কথা ভাবলেন না, ছেলে অসুস্থ, এই উম্মতের মুখের পানে তাকিয়ে ভুললেন না। ছেলে অসুস্থ, তারপরও উম্মতেরা কি করে বাঁচবে, উম্মতেরা কি করে নাজাত পাবে, উম্মতেরা কি করে রেহাই পাবে, সেই চিন্তা করে আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে গেলেন। আমার রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যখন উঠবেন, কিয়ামতের ময়দান স্তব্ধ, কেউ কথা বলতে পারবে না। আমার নবীকে আল্লাহ সেদিনে খতিব বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সেদিনে সর্বপ্রথমে বক্তব্য দেবে। আমার নবী সেদিনে কিয়ামতের ময়দানে আশার আলো দেখাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সেদিনে শাফায়াত করবে। আমার নবী সেদিনে সুপারিশ করে হতভাগা উম্মতের জান্নাতে পৌঁছে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনে আমরা সেই নবীর শাফায়াত সুপারিশি পেতে চাই না জোরে বলুন। কে কে চায় হাত তুলে দেখান, নারে তাকবীর। নবীর শাফায়াত কে চায়, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে কিন্তু কথা, নবীর শাফায়াত সুপারিশি পেতে গেলে সপ্তাহে 3 বার দাড়ি কাটতে হবে, না হলে তো টুনির মায়ের মিসকল আবার বন্ধ হয়ে যাবে। নবীর শাফায়াত পেতে গেলে বেশি করে মিথ্যে কথা বলতে হবে। মসজিদে গেলে চলবে না, মদল বোতল ডজন ডজন ভরে রাখতে হবে ফ্রিজে, তাই তো নাকি? জোরে বলতে পারছেন না নাউজুবিল্লাহ? আরো জোরে হয় না? আমরা কেমন মুসলমান, আমরা বলি নবী দিওয়ানা, মসজিদে নামাজ পড়তে যায় না। আমরা বলি নবী দিওয়ানা, রমজান এলে রোজা রাখি না। আমরা নবী দিওয়ানা, রাসূলুল্লাহ সুন্নাত মানি না। আমরা নবীর দিওয়ানা, নবী পাকের উসওয়া হাসানা অনুযায়ী চলতে পারি না। আমরা নবী দিওয়ানা, বড়দের শ্রদ্ধা করতে পারি না। আমরা নবী দিওয়ানা, ছোটদের স্নেহ করতে পারি না। আমরা নবীর দিওয়ানা, শান্তি বন্ধ করতে পারি না। আমরা নবীর দিওয়ানা, গুনার কাজ করতে দ্বিধাবোধ করি না। শুধু খালি মুখে বলি নবীর দিওয়ানা। ওরে নবীর উম্মতিনী দল, দেওয়ানা দেওয়ানা দেওয়ানা, মদিনাওয়ালার দেওয়ানা। যদি একবার হয়ে যান মদিনাওয়ালা দেওয়ানা, তাহলে আপনার আর কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ সেদিনে আমার আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমার একটা উম্মাহ যদি জাহান্নামে পড়ে থাকে, আমার একটা উম্মাহ যদি জাহান্নামে হয়ে যায়,
আমি আপনার দয়ার নবী আর জান্নাতে যাব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি জান্নাতে যাব না, তাহলে আমরা তো সেই নবীর উম্মত, আমাদের জাহান্নামে যাওয়ার তো কথা নাই। কি ভাই, জাহান্নামে যাওয়ার কথা নয়, কিন্তু তারপরেও আখেরি নবীর উম্মতেরা গুনাহ করে জাহান্নামে যাবে না। আখেরি নবীর উম্মতেরা গুনাহ করে জাহান্নামে যাবে না। তাহলে হুজুর কেমন কথা বলেন, গুনাহ করে জাহান্নামে যাবে না? হ্যাঁ। কারা জাহান্নামে যাবে? গুনাহ করার পরে যারা বিনা তওবায় মারা যাবে তারা জাহান্নামে যাবে। গুনাহ করার পরে আল্লাহ তওবার দরজা তো খুলে রেখেছে, তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। ভাই, আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম একটা ভুলে গিয়েছিলেন, ভুল করেছিলেন। কি? আল্লাহ পাক গন্ধম গাছের ফল খেতে মানা করেছিলেন, ধারে পাশে যেতে আল্লাহ মানা করেছিলেন। আদম আলাইহিস সালাম ভুলে খেয়ে ফেলেছে। আর ইবলিস শয়তানকে আল্লাহ পাক বলেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে, আদমকে সিজদা করার কথা আল্লাহ পাক আদেশ করলেন। ইবলিস শয়তান কি করলো? আদেশ মানলো না, আল্লাহর হুকুম অমান্য করলো। আদম আলাইহিস সালাম ভুল করার পরে তওবা করলো আল্লাহর দরবারে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের জলিল ও কদর নবী, আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চির জান্নাতি। আর ইবলিস শয়তান ও ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। ও ভুল করলো, কিন্তু ভুল করার পরে তওবা করলো না, জাহান্নামী হয়ে গেল। তাই আমাদের গুনাহ, যারা বিনা তওবায় মারা যাবে তারাই জাহান্নামে যাবে। তো আল্লাহ রাসূল সেদিনে হুঙ্কার দেবে, আল্লাহ একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতেই যাব না। আর আল্লাহর ওয়াদা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ জানিয়েছেন, হাবিব রে, আয় আমার হাবিবে দুজাহান, আমি আল্লাহ আপনাকে রাজি করবই, আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবই, আমি আল্লাহ আপনাকে খুশি করবই। আপনি খুশি না হয়ে পারবেন না। আমার আল্লাহ বলছে আপনাকে খুশি করব, আর রাসূল বলছে খুশি হব না। আমার এক উম্মত যদি জাহান্নামে থাকে আমি খুশি হব না। কি কপাল আমার আল্লাহ করেছে। আল্লাহ পাক জানো এই কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ আর শাফায়াতে আমাদের রহমতের জান্নাত আল্লাহ যেন দান করে দেন। একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে নারে তাকবীর। ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইরা, ফিরে আসুন, সেই নবীর দামান ধরুন, নবীর দামান ধরুন, সুন্নাত ধরুন, আখলাকে নববী উপর চাল চলন করুন। কারা চলেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। চলেছিলেন আমার নবী সাহাবা কেরামেরা, উম্মাহাতুল মুমিনিন গণেরা, চলেছিলেন আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর প্যারা মাহবুবে গণ, বান্দা বান্দিগণেরা, চলেছিলেন আপনার মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে শামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, চলেছিলেন হিন্দুস্তানের বাদশা, গরিবের আওয়াজ বাবা খাজা আজমিরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। চলেছিলেন ফুরফুরা শরীফে শুয়ে রয়েছেন আমার আপনার পীর ও মাশায়েখ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরের শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেঠিক জোরে বলেন। চলেছিলেন ফুরফুরা দাদা পীরের পাঁচ হুজুর কেবলা গণেরা, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যানার নাম সারা পৃথিবীর জমিনে আজকে ছড়িয়ে আছে, যানার নাম
গোটা तमाम বিশ্বের জমিনে ছড়িয়ে আছে কেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়রবি করেছে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক হয়েছে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছে বলে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির নাম গোটা পৃথিবীর ইতিহাসের পাতায় 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 ছড়িয়ে গিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ যে হিন্দের বাদশা গরিবের আওয়াজ বাবা খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এই হিন্দুস্তানের জমিনে হুঙ্কার ছড়িয়েছিলেন এই হিন্দুস্তানের জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলেন জানার হাতে হাত দিয়ে 90 লক্ষ মুসলমান ইমানের কলেমা পড়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে সেই হিন্দের বাদশা আওয়াজ খাজা রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান সময়ে এই অশুভ রাজ শক্তি এদের মধ্যে কিছু নেতা কাতারা বলছে আজমির শরীফও নাকি ওই কি দেখা গেছে বলেন শিবলিঙ্গ নাকি বলে বলছে ওখানেও দেখা গেছে এইদিকে আমাদের বাবরি মসজিদটা নিয়ে নিয়েছে এবারে ওখানে হাত দেবে বলে উঠে পড়ে লেগেছে একটা ইউটিউবার ভাইটার নাম হচ্ছে দীপক ব্যাপারী আপনারা অনেকেই চেনেন ভাইটা হক কথা বলে কিন্তু এই একটা বক্তব্য দিচ্ছিল শুনছি বলছে আমাদের রাম আর হিন্দুদের মন্দিরে নেই সব মসজিদে দরগায় তাই জন্য কিছু অশুভ শক্তি তারা রামকে খুঁজতে মাজারে মাজারে গিয়ে বলছে জয় শ্রীরাম বলছে যে মসজিদে আর মাজারে মাজারে রাম আমাদের চলে গেছে আমার কথা নয় ওই ভাইটার কথা আমি দেখছিলাম বলছে এখানে গিয়ে বলছে আমাদের রাম আছে এখানে গিয়ে বলছে অমুক আছে মন্দিরে নেই কি কথা বলেন তো মুসলমানের ছেলেরা নবীর উম্মতেরা আমাদের সেই অশুভ শক্তির বিরোধিতা করতে হবে সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের পথে নামতে হবে সংবিধানকে সামনে রেখে আমরা বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মেনে এই ভারতবর্ষে চলাচল করি ঠিক না বেঠিক জোরে বলেন কিছু একটা অশুভ শক্তি কিছু মিডিয়া আবার তারা বাপকা দেশ পেয়েছে বলছে যারা সেকুলার তারা দেশ থেকে বেরিয়ে যায় যার বাবা খালি দেশ কিনে রেখে দিয়েছে খালি হুঁকুর পানি আর বিচুতি দিতে হয় ওদের মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা তরুণেরা ইমান মজবুত করুন হিন্দের বাদশা গরিবে নওয়াজ খাজা আজমিরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই ইমানি আলোতে গোটা ভারতবর্ষের জমিন আলোকিত হয়ে গিয়েছিল ও বাজানেরা আমরা যে পশ্চিম বাংলায় বাস করি যে ওয়েস্ট বেঙ্গলে বাস করি এই ওয়েস্ট বেঙ্গলে জমিনে আমাদের তকদির নসিব আমার আল্লাহ অনেক বড় করেছে এই হুগলি জেলার ভিতরে ফুরফুরা শুয়ে রয়েছে আমার আপনার পীর ও মাশায়েখ মুজাদ্দিদ ও জামান কুতুবুল আলাম আমির আশ-শরিয়াত হযরতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে দাদা পীর দুনিয়া জমিনে এসে যে দাদা পীর ফুরফুরা জমিনে এসে বাংলার জমিনের মানুষেরা তখন ইমানে কলমা পড়তে জানতো না বাংলা আসামের মুসলমানেরা নামাজ পড়তে জানতো না বাংলা আসামের মুসলমানেরা দ্বীন ইসলাম সঠিক জ্ঞান ছিল না শরিয়াত সম্পর্কে জ্ঞান ছিল না আমার আপনার পীর ও মাশায়েখ মুজাদ্দিদ ও জামান কুতুবুল আলাম আমির আশ-শরিয়াত হযরতে দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা জমিনে এসে হুজুর মানুষের দারে 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 ঘুরে 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 আল্লাহ দ্বীন প্রচার করেছে আল্লাহ দ্বীনের খেদমত করেছে আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছে মসজিদ বানিয়েছে মাদ্রাসা বানিয়েছে মক্তব বানিয়েছে দ্বীন মানুষকে শিক্ষা দিয়েছে কমপ্লিট মুসলমান কেমন ভাবে হতে হয় কমপ্লিট মুমিন কেমন ভাবে হতে হয় কমপ্লিট ইমানদার কেমন ভাবে হতে হয়
এই তালিম শিক্ষা দিয়েছে, সাথে সাথে ইলমিয়াতের শিক্ষা, দুনিয়াবি ইলমে শিক্ষা, ইলমে জাহিরি শিক্ষা, সাথে সাথে ইলমে বাতিনিয়াতের শিক্ষা দিয়েছে। হাজার 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 আলেম ওলামারা, সাধারণ মুসলমানেরা, আমার আপনার পীর ও মাশায়েখ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরে শরিয়ত হযরতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ইলমে বাতিনিয়াতের শিক্ষা গ্রহণ করে বড় 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 আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আর জোরে বলো সুবহানাল্লাহ। আমার আপনার পীর ও মাশায়েখ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরে শরিয়ত হযরতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পাঁচটা সাহেবজাদা, হুজুরের পাঁচটা সাহেবজাদা, পাঁচ ফুল আল্লাহ পাক কি নিয়ামত তাদের দান করে দিয়েছিলেন। কাইয়ুমুজ্জামান হযরতে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি দরজার ওলি তাকে দান করেছিলেন। মুফতি আযম হযরতে মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি দরজার ওলি তাকে দান করেছিলেন। সুলতান আপনার সুলতানুল রুইয়া সফের বাদশাহ হযরতে সেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক কি দরজা দান করেছিলেন গো। হযরতে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মাদারাজাত আল্লাহর ওলি হযরতে নাজমুল শাহাদাত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জালালি মিরাজ হুজুরের আমল ছিল। ওয়াজ নসিহত হুজুর আমার করতেন। ওয়াজ নসিহত করতে করতে কখনো 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 দেখা যেত, আমি তো দেখিনি কারণ হুজুরের জামানা আমি পাই না, আমার আব্বা জানের মুখ থেকে শুনেছি, আমার আব্বা জানের মুখ থেকে শুনেছি। ও না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ ওয়াজের ময়দানে স্টেজে পোকা পতঙ্গ উড়ে 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 হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সামনে এসে ডিস্টার্ব করছে। হুজুর কয়েকবার হাত দিয়ে সরিয়ে দিয়েছে, সরে না। হুজুর আমার জালালি মিজাজে একবার পতঙ্গের দিকে তাকিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলে গিয়েছে। আর জোরে কেমন আল্লাহ বলেছিলেন, কেমন আশিকে রাসূল ছিলেন। হযরতে সুলতানুল ওয়াজিদ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে হুজুর কেবলার আওলাদ, আজকে আপনারা বড় ভাগ্যবান যে হুজুর কেবলার আওলাদ আপনাদের গ্রামে সে এখনো বসে আছে। হুজুর কেবলা এসে আখিরি দোয়া আখিরি মোনাজাত করবে। হযরতে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন আল্লাহ পাক দরজা দান করেছিলেন। হুজুরের একটা ঘটনা আপনাদের শুনিয়ে দিই। হযরতে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ একদিন মসজিদে বসে রয়েছেন, মসজিদে বসে ওনার মুরিদ মুতাকিল গণেরা আছেন, ওনার কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে কিছু মুরিদ গণেরা হজে গিয়েছিলেন, হজ থেকে ফিরে এসেছে, হজের কাজ সমাধা হয়ে গেছে, বাড়িতে যায় না, বাড়িতে ফেরে না। আগে আমার পীরের দরবারে যাব, আগে পীরের সাথে দেখা করব, তারপরে বাড়ি যাব। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করতে যাবে। দেখা করতে গিয়েছে, হুজুর আমার মসজিদে বসে রয়েছেন। হাজী সাহেবগণেরা হুজুরকে সালাম দিয়ে মুসাফা করে বললেন, আয় আমাদের পীর ও মাশায়েখ, আমরা মক্কা শরীফে হজে গিয়েছিলাম, বাড়িতে যাই না, বাড়িতে না গিয়ে আপনার খেদমাতে এলাম, আপনার সাথে মোলাকাত করে বাড়ি যাব, আপনার কাছে মোলাকাত করে তবে বাড়ি যাব। আমার আপনার পীর ও মাশায়েখ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ
মসজিদে বসে আছেন। হুজুর আমার এমন আশিকে রাসূল ছিলেন, এমন ফানা ফিল্লা ছিলেন, এমন আশিকে রাসূল ছিলেন। ওই সময় হুজুর আমার হাজীদের বলেছিলেন, ও হাজী সাহেবেরা আপনারা বলেন তো মদিনার বর্ণনা বলেন, মক্কা শরীফের হজের ঘটনা বলেন। মক্কা মদিনার কথা শুনতে আমি ছোট হুজুরকে বড় ভালো লাগে। জোরে বলুন, আমি ছোট হুজুরকে বড় ভালো লাগে। বলুন হাজী সাহেবরা এবারে বর্ণনা দিচ্ছেন, বর্ণনা মক্কা শরীফের বর্ণনা দিতেন হুজুর কেবলা। মক্কা শরীফের বর্ণনা দিয়ে এবারে মদিনা শরীফে পাড়ি দিচ্ছেন, এমন বর্ণনা দিচ্ছেন। আয় আমাদের পীর ও মাশায়েখ যখন মদিনায় পাড়ি দিলাম, মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর রওজা মুকাদ্দাস জিয়ারত করলাম। এমন করে বর্ণনা দিতে লেগেছে, আমার আপনার পীর ও মাশায়েখ শুনছেন, চোখ দিয়ে দাঁড় করে পানির তোষা গড়িয়ে যাও। বর্ণনা দিতে দিতে হাজী সাহেব গনেরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বেহুশ হয়ে মসজিদে বেহুশ হয়ে গেলেন। একবার জোরে বল সুবহানাল্লাহ। মসজিদে বেহুশ হয়ে গেছে। হুজুর কেবলার সাথী সঙ্গী যারা ছিলেন, বাবা পানি দাও, পানিতে দম দিয়ে যাও, এদের একটু নাকে কানে মুখে দিয়ে দাও তো। দেওয়ার সাথে সাথে চাঙ্গা হয়ে উঠে বসে পড়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সার সংক্ষেপ করে বলি, আমার আপনার পীর ও মাশায়েখ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বাবা তোমরা এমন কেন করলে? তখন ঘটনা বললেন, হুজুর আপনি মক্কা মদিনার বর্ণনা শুনলেন, শুনতে চাইলেন, মক্কার বর্ণনা দিলাম। মদিনার বর্ণনা দিতে দিতে আপনি চোখ ভরা পানি নিয়ে কাঁদলেন। আয় আমাদের পীর ও মাশায়েখ মক্কায় ঘুরলাম, কাবা বাইতুল্লাহ জিয়ারত করলাম, হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলাম, সাফা মারওয়া শাহি করলাম, মিনা মুজলিফাতে গেলাম, আরাফাতের ময়দানে গেলাম। নবীর দিদার হয় নাই, এমনকি মদিনাওয়ালার রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনাওয়ালাকে সালাম জানিয়েছি, মদিনাওয়ালার দিদার হয়নি। আয় আমাদের পীর ও মাশায়েখ আপনার দরবারে খেদমতে এসে বসে মদিনার বর্ণনা দিতে দিতে মদিনাওয়ালার দিদার আমাদের নসিব হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে কেন এই ঘটনা হলো আপনারা বলবেন, তাহলে মদিনা মক্কার থেকে ফুরফুরার দাম বেশি। না, এর অর্থ এটা নয়। মক্কা মদিনায় যখন গিয়েছে তখনও ইলমে বাতিনিয়াতের পরিপূর্ণ শিক্ষা গ্রহণ হয়নি, তখনও কারেন্ট তৈরি হয়নি, ফয়েজ ঠিক আসেনি। হুজুরের দরবারে বসেছে, তখন ফয়েজ তৈরি হয়ে গেছে, মদিনাওয়ালার সাথে দিদার নসিব হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। যাই হোক, হুজুর কেবলা কিছুক্ষণের মধ্যেই এসে যাবেন। হুজুর আখিরে দোয়া মোনাজাত করবেন, আমি মুক্তাসার করে দেব, আমি বিদায় নেব। তার আগে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর রওজা মুকাদ্দাসে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী। জোরে জোরে প্রাণ ভরা আবেগ, মোহাব্বত, ভালোবাসায় এই গভীর রাত্রিতে যদি মদিনাওয়ালার সামনে পড়েন, মদিনাওয়ালার নজর যদি ভাই একবার পড়ে যায়, জীবন ধন্য হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে, দিনে জীবন ধন্য হয়ে যাবে। আপে সুলতানে মাদিনা मोहब्बते ओहे ओ सकीना नूर से मामूर सीना मुझको से बहता पसीना या नबी सलाम।
আজানে শুনি আপনার নাম, কলেমা পড়ি আপনার নাম, নামাজ আপনার কে সালাম, আপনি যে নূরে মুজাশায় নবী সালাম। পড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখে রজনী, হইলে জগৎ নুরানি। আমিনা আমিনা নয়নের মুমিন নবী সালাম। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা রব্বি সাল্লাম ওয়াসাল্লাম দাইমা। بلغ العلا بكماله لقب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا وعلى آله শেষের বেলা সালাম দিয়ে